ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 9-10 বাংলা বিষয়ের ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বাংলা নাটকের ইতিহাস সম্পর্কে। বাংলা নাটকের ইতিহাস থেকে যত রকমের প্রশ্ন আপনাকে ফেস করতে হতে পারে সেগুলো আজকে এই ভিডিওতে এক জায়গায় করে দিচ্ছি। এগুলো ভালো করে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে আপনারা পিডিএফও কালেক্ট করতে পারেন। আমার ইন্টারভিউ সংক্রান্ত যত ভিডিও রয়েছে তার সমস্ত পিডিএফ আপনারা এই নম্বর থেকে কালেক্ট করতে পারেন। শুরু করছি আজকের ভিডিও। বাংলা নাটকের ইতিহাস প্রশ্নগুলো একদম মন দিয়ে রেডি করবেন সবাই। ওকে, 1 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে বলুন। বাংলা নাটকের ইতিহাস 19 শতকের মধ্যভাগ থেকে সুসংগঠিতভাবে শুরু হয়। যদিও বাংলায় লোকনাট্যের দীর্ঘ ঐতিহ্য ছিল, যেমন যাত্রা, পালাগান, কথকতা ইত্যাদি। আধুনিক বাংলা নাটকের সূচনা হয় পাশ্চাত্য নাট্যরীতির প্রভাবে। 1858 সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা বাংলার প্রথম সার্থক মৌলিক ট্র্যাজেডি নাটক হিসেবে পরিচিত। এরপর দীনবন্ধু মিত্রর নীলদর্পণ, গিরিশচন্দ্র ঘোষের নাট্যচর্চা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীকী এবং ভাববাদী নাটক বাংলা নাটককে সমৃদ্ধ করেছে। 2 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের উৎপত্তির আগে বাংলায় কি ধরনের নাট্যচর্চা ছিল? আধুনিক নাটকের আগে বাংলায় লোকনাট্যের প্রচলন ছিল, যেমন যাত্রা, পালাগান, গম্ভীরা, আলকাপ ইত্যাদি। এগুলির মাধ্যমে সাধারণ মানুষের বিনোদন এবং সামাজিক বার্তা প্রচার করা হতো। বাংলার নাটকের জনক কাকে বলা হয়? সাধারণভাবে মাইকেল মধুসূদন দত্তকে বাংলা নাটকের আধুনিক যুগের অন্যতম পথিকৃৎ বলা হয়। তিনি পাশ্চাত্য নাট্যরীতির সঙ্গে বাংলার নাটকের পরিচয় ঘটান। নেক্সট, বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক কোনটি? শর্মিষ্ঠা, 1858 সালে শর্মিষ্ঠা বাংলা ভাষার প্রথম সার্থক মৌলিক ট্র্যাজেডি নাটক হিসেবে পরিচিত। নেক্সট, মাইকেল মধুসূদন দত্তের নাট্য সাহিত্যের অবদান কি বলে আপনি মনে করেন? মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকে পাশ্চাত্য নাট্যরীতির প্রবর্তন করেন। তিনি ট্র্যাজেডি নাটক রচনা করেন এবং বাংলা নাটকে নতুন বিষয়, নতুন চরিত্র নির্মাণ এবং সংলাপের ব্যবস্থা নিয়ে আসেন। সংলাপের যে কি বলবো, যে নতুন যে ব্যবহার সেটি শেখান। তার উল্লেখযোগ্য নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী। নীলদর্পণ নাটকের গুরুত্ব কি বলে আপনি মনে করেন? নীলদর্পণ নাটকটি নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে একটি প্রতিবাদী নাটক। এটি শুধুমাত্র সাহিত্য নয়, সমাজ এবং ইতিহাসের একটি মূল্যবান দলিল হিসেবেও পরিচিত, গুরুত্বপূর্ণ খুব। এই নাটকের মাধ্যমে কৃষকদের দুর্দশা তুলে ধরা হয়েছিল। দীনবন্ধু মিত্রকে কেন স্মরণ করা হয়? দীনবন্ধু মিত্র বাংলা নাটকে বাস্তব সমাজচিত্র ঠিকঠাক করে তুলে ধরেছেন তার নীলদর্পণ নাটকে। তার নীলদর্পণ নাটক বাংলার কৃষক জীবনের সমস্যা এবং ব্রিটিশ শোষণের বিরুদ্ধে প্রতিবাদের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। নেক্সট, বাংলা নাটকের বিকাশে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা কি? গিরিশচন্দ্র ঘোষ বাংলা রঙ্গমঞ্চের অন্যতম প্রধান একটি বটগাছ বলা যেতে পারে বা ব্যক্তিত্ব বলা যেতে পারে। তিনি নাটক রচনা, অভিনয় এবং পরিচালনার মাধ্যমে বাংলা থিয়েটারের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাকে বাংলা মঞ্চ নাটকের অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। নেক্সট প্রশ্ন, বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কি? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটকে নতুন ভাবধারা নিয়ে এসেছিলেন। তার নাটকে প্রতীক, দর্শন, মানবতাবাদ, কাব্য সৌন্দর্য ইত্যাদি ঠিকঠাক করে আমরা দেখতে পাই। তার উল্লেখযোগ্য নাটক ডাকঘর, রক্তকরবী, রাজা ইত্যাদি। রবীন্দ্রনাথের নাটকের প্রধান বৈশিষ্ট্য কি? রবীন্দ্রনাথের নাটকের প্রধান বৈশিষ্ট্য হলো প্রতীকী ভাবনা, মানবতাবাদ, কাব্যিক ভাষা, স্বাধীন চিন্তা ভাবনার প্রকাশ, আধ্যাত্মিক ভাবনা, দার্শনিক ভাবনা ইত্যাদি। বাংলা নাটকের ইতিহাসে শিশির কুমার ভাদুড়ির অবদান কি? শিশির কুমার ভাদুড়ি বাংলা অভিনয় জগতে বাস্তবধর্মী অভিনয় রীতি প্রবর্তন করেছিলেন। তিনি বাংলা থিয়েটারকে আধুনিক একটি রূপ দেন, একটি শিল্পসম্মত রূপ দেন। নেক্সট প্রশ্ন, বাংলা নাটকের আধুনিক যুগের বৈশিষ্ট্য কি? আধুনিক বাংলা নাটকে সামাজিক সমস্যা, রাজনৈতিক চেতনা, ব্যক্তি সংকট এবং বাস্তব জীবনের সুন্দর প্রতিফলন দেখা যায়। নাটকে নতুন আঙ্গিক, পরীক্ষামূলক রচনা এবং আধুনিক মঞ্চভাবনারও বিকাশ ঘটেছে। নেক্সট প্রশ্ন, গ্রুপ থিয়েটার আন্দোলন কি? গ্রুপ থিয়েটার আন্দোলন হলো এমন একটি নাট্য আন্দোলন যেখানে
বাণিজ্যিক উদ্দেশ্যের পরিবর্তে সামাজিক এবং শিল্পমূল্যকে গুরুত্ব দেওয়া হয়। বিংশ শতকে এই আন্দোলন বাংলা নাটকে একটি নতুন দিশা দেয়। বাদল সরকারের বাংলা নাটকে অবদান কি? বাদল সরকার বাংলা নাটকের তৃতীয় থিয়েটার আন্দোলনের প্রবর্তন করেন। তিনি প্রচলিত মঞ্চের বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছে নাটক পৌঁছে দেবার আপ্রাণ চেষ্টা করেন। বাংলা নাটকের শিক্ষামূলক গুরুত্ব কি বলে আপনি মনে করেন? নাটক শুধুমাত্র বিনোদনের কোনো মাধ্যম নয়, এটি তার সঙ্গে শিক্ষারও একটি শক্তিশালী মাধ্যম। নাটকের মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, সমাজ, সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ, মানবিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ঠিকঠাক করে জানতে পারে। নেক্সট, একজন বাংলা শিক্ষক হিসেবে নাটক কিভাবে পড়াবেন? স্যার, আমি যদি নাটক পড়াই, নাটক পড়ানোর সময় শুধুমাত্র পাঠ্যাংশ ব্যাখ্যা করব না, চরিত্রগুলো বিশ্লেষণ করব, সংলাপ, পাঠ, অভিনয়, ঐতিহাসিক পটভূমি, বর্তমান জীবনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পড়াবো। এতে শিক্ষার্থীরা বেশি অ্যাট্রাক্টেড হয়, আগ্রহ বৃদ্ধি পায় তাদের। নেক্সট প্রশ্ন, বাংলা নাটক এবং পাশ্চাত্য নাটকের মধ্যে পার্থক্য কি? পাশ্চাত্য নাটকের প্রভাব বাংলা নাটকে থাকলেও বাংলা নাটক নিজস্ব সমাজ, নিজস্ব সংস্কৃতি এবং মানুষের জীবনকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে। বাংলা নাটকে লোকজ ঐতিহ্য এবং ভারতীয় ভাবধারার প্রভাবও রয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? বাংলা নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীদেরও জানা দরকার, কারণ শিক্ষার্থীরা এতে বাংলা সমাজের পরিবর্তন, বাংলার সংস্কৃতি, বাংলার রাজনৈতিক চেতনা, সাহিত্যের বিকাশ ইত্যাদি সমস্ত কিছু সম্পর্কে ঠিকঠাক জানতে পারবে। ব্যাস, বাংলা সাহিত্যের নাটক সম্পর্কে যত ধরনের প্রশ্ন হয় সমস্ত কিছু এক জায়গায় করা থাকলেও এগুলোকে নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দেওয়া আছে, সেখান থেকে সমস্ত পিডিএফ কালেক্ট করতে পারো, কিন্তু এগুলো রেডি না করলে বিপদ বাড়বে। বিশেষ করে বাংলা ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের জন্য তো এগুলো তো লাগবেই, তাদের জন্যই এগুলো তৈরি করা। অনেকের রিকোয়েস্ট ছিল যে বাংলা নাটকের ইতিহাস থেকে সমস্ত প্রশ্ন উত্তর এক জায়গায় করে দিতে। বুঝতেই পারছেন এই রকমের জিনিসগুলো তৈরি করতে গেলে তার একটা স্ক্রিপ্ট দরকার। সেই স্ক্রিপ্টটাকে সঠিকভাবে ম্যানেজ করে তারপরে সেই ভিডিওটি নিয়ে আসা একটু সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। যদিও আমার সাবজেক্ট ইংলিশ, কিন্তু বাংলার জিনিসপত্র আমি যখন করছি আমাকে আরেকটু বেশি বেগ পেতে হয় সেটার জন্য আর কি। তো যাই হোক, এগুলো যে তোমাদের ভালো লাগছে, তোমরা যে আপন করে নিচ্ছ, এর থেকে বড় পাওনা আর কিছুই হতে পারে না। ভালো করে এগুলোকে রেডি করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে এসে পৌঁছয়। সেটি খুব জরুরি, তার কারণ এই ধরনের একটা ছোট্ট ভিডিওর মধ্যে এত ইনফরমেশন, এত গুছিয়ে দেওয়া, এত কম্প্যাক্ট ভাবে গোটা ভিডিওটি তৈরি করা যদি শৌকতস ডায়েরি না এনে দেয়, বা সেই এনে দেওয়ার পরেও যদি তোমাদের কাছে না পৌঁছয় ঠিকঠাক করে, তাহলে কিন্তু আদতে ক্ষতি তোমাদেরই। ঠিক আছে? তাই অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে আসে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।